হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অঞ্চলের একটা নিত্য নিত্যদিনের একটা সবার একটা প্রিয় রেসিপি। তো রেসিপিটা হলো জলপাই দিয়ে টক। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার। এমনকি সবাই প্রতিবেলায় এই খাবারটা চলে। যে কোনো এক ধরনের টক আমার ডিস্ট্রিক্টে এটা চলেই। আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। তার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন। তো সবাই প্লিজ লাইক কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এখানে 5-6 পিস মাছ আগেই তেলে ভেজে নিয়েছি, সেটা অফলাইনে। আর এইখানে 8টা জলপাই, একটু বড় সাইজের জলপাই ধুয়ে কেটে নিয়েছি। আর এই রান্নাটায় রসুন বেশি পরিমাণে ব্যবহার করা লাগে, যেহেতু এটা টক। তাই অন্য কোনো ধরনের মশলা ব্যবহার না করে আমি অল্প পরিমাণে পেঁয়াজ আমি কোনো মরিচ ব্যবহার করিনি, পেঁয়াজ ব্যবহার করেছি। আর বেশি পরিমাণে রসুন ব্যবহার করেছি। রসুন হালকা একটু লাল হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একসাথে কিছুক্ষণ ভেজে লাল করে নেব। তারপরে ওই জলপাইগুলো আগে কেটে হলুদ লবণ দিয়ে হালকা পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি, যাতে বাগারটা পুড়ে না যায়। পুড়ে গেলে আবার এটা তেতো হয়ে যাবে। যেমন বাগারটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। এই যে এখানে কেটে রাখা হলুদ লবণ আর হালকা পানি দিয়ে জলপাইটা কেটে রাখা ছিল। এভাবে এখন একটু কম আগুনে কিছুক্ষণ কষায় নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে ভালো করে। আর ভিউয়ার্স, আমার কথাটা ক্লিয়ার কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ আশেপাশে অনেক নয়েজি হচ্ছে, অনেক সাউন্ড। প্রায় সময় ভিডিওতে যখন আমি ভয়েস দিতে যাই এরকম সাউন্ড হয়। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে কিছুক্ষণ কষায় নেওয়ার পরে এভাবে হয়েছে। আর এখন একটু আমি নাড়াচাড়া করে আবার একটু কষাইতে দেব। তো ভিউয়ার্স, আমি আজকে 3-4 দিন পর একটা ভিডিও আপলোড দিলাম। এর আগে আমার এই একটু প্রবলেমে ছিলাম, একটু ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আপনারা যারাই দেখবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা আমার ডিস্ট্রিক্টের বাইরে আছেন তারা অবশ্যই এই খাবারটা বুঝতে পারতেছেন না। তো সম্পূর্ণ দেখে রান্নাটা শিখে তারপর আপনারা নিজেরাও করে খাইতে পারবেন। এই যে আমার জলপাইটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, তাই আমি এখন হাতা খুন্তি ব্যবহার করে এটা ভালো করে থেতো করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ভালো করে হাতা খুন্তি দিয়ে থেতো করে নিতে হবে, না হলে টকটা আসবে না, আস্ত আস্ত রাখাই যাবে না। আমার প্রায় হয়ে গেছে থেতো করা। এখন আমি মাছ আর পানি অ্যাড করে দেব। আপনারাও এইরকম করে করার চেষ্টা করবেন। এই দেখেন কেমন করছি, প্রায় আচারি একটা ভাব হয়ে গেছে। এখন মাছ আর পানি দিয়ে দেব। হ্যাঁ, পরিমাণ মতো পানি দেবেন। আর টক মানেই হয়েছে অনেক পরিমাণে, অনেক বলতে কি যে যেরকম টক খায়, কম বেশি দেয়া যাবে না, একটু পরিমাণ মতো দিতে হবে। টকে একটু ঝোল বেশি দিতে হয়। তো আপনারা যারাই এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ হয়েছে যারা অনেকেই অনেক সময় নিয়ে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, তাই এই যেমন টকটা উতলায় আসছে।
বলক আসার পরে কিছুক্ষণ জাল করে নিছি, আরও আগে অনেকক্ষণ আগেই জাল হয়ে আসছে। এখন ধনেপাতা দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দেব। যারা না খান তারাই স্কিপ করতে পারেন ধনিয়া পাতাটা, কিন্তু এই টকের মধ্যে যদি আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করেন খুবই টেস্টি আর খুবই একটা ঘ্রাণ আসবে, খুবই ভালো লাগবে, সুগন্ধিটা ভালো ফ্লেভার আসবে। আমি অনেকক্ষণ জাল করে তারপর পানিটা কমায় নিয়ে আসছি। আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখছে। আর রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।